মেন ব্যাপার হচ্ছে যে সত্যি তো যে কর্মের ফলকে এগুলো আমাদের পাওয়া উচিত নাকি। গতকালই যদি আমরা দেখি কলকাতাতে চেন ওয়াইজ যদি দেখি 3খানা বড় বড় রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। একদম। তার মধ্যে একটা, আমার নাম বলতেও আমার কোনো অসুবিধা নেই, একটা বাবুর্চি, একটা ভূতের রাজা দিলবর, একদম। আর একটা সামথিং নাম, আমার এই দুটোই নাম মনে আছে। হ্যাঁ আরেকখানার নাম ভুলে গেলাম এই মুহূর্তে, মনে পড়লে বলে। এবং আরো বেশ কিছু বন্ধ হবে যদি এই কন্ডিশন, হ্যাঁ যদি এই কন্ডিশন আগামী থাকে, দিনে। তাহলে এটা কি সত্যি আমাদের কর্মের ফল নাকি? না, একদমই না। কর্মের ফল আমি এখানে যেটা বোঝাতে চেয়েছি বা যেটা বোঝানোর জন্য বলতে চেয়েছি সেটা হচ্ছে যে পারদ্ধ মানে হচ্ছে আমার ভেতরের ভগবানটাকে আমি আলাদা রেখে দিয়ে কন্টিনিউয়াসলি পাপ কাজ করলাম, এদিকে পারদ্ধকে বলতে আরম্ভ করলাম আমার কিন্তু সামনের বছর ভালো রেজাল্ট চাই, কি করে পাবো? এটা হচ্ছে ফার্স্ট কথা। কারণ পারদ্ধ আমাকে কখনো, আমাকে দেবতা আমাকে কখনো পাপ করার জন্য অনুমতি দেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমার মধ্যে সত্যিই তিনি থাকতেন বা বিরাজ করতেন বা আমার মনে সেই বিশ্বাসটা থাকতো, তাহলে কখনো আমি সেই ভুল কাজটা করতেই পারতাম না। এটা তো সব থেকে বড় প্রমাণ। তো প্রতিটা জায়গাতে যদি আমি স্টেপ বাই স্টেপ, আজকে আমি যদি কোনো ভুল কাজ করি, আজকে যদি আমি কোনো পাপ কাজ করি, আমি ফলটা কখন পাবো? স্পেশালি যদি আমাকে এই জন্মেই পেতে হয়, তাহলে আমাকে ওয়েট করতে হবে নেক্সট 7.5 জন্য। অথবা আমার যদি কর্মের ফল, আমরা যেটা করি না, আমরা যদি বলি কর্মায় সব কিছু, কর্মই আলটিমেট, তো একদম। এবং আজকে যদি আমি আপনার সাথে কোনো কারণে মিসবিহেভ করি, বাজে কথা বলি, আপনি দেখুন 3 দিন যেতে হবে না, ফুল জিনিসটা কোথাও না কোথাও আমার থেকেও কেউ পাওয়ারফুল এসে আমাকে ডিস্টার্ব করে দিয়ে চলে যাবে। তো এটাকে বোঝানোর চেষ্টা চেয়েছি। তো আলটিমেটলি কর্ম এমন একটা জিনিস, আজকে আমি কিচ্ছু করব না কিন্তু আগামী দিন আমি অনেক কিছুর আশা করব, তো না, এটা তো হতে পারে না, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী বা প্রত্যেকটা জায়গায় নিজের কাজগুলো যদি করতে করতে যায় না, তো আমার মনে হয় যে প্রভুর কাছে বলার কিছু থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ একদমই আমাদের এই পরিস্থিতিটার যে সম্মুখীন হতে হয়েছে, এর জন্য আমরা দায়ী কেন? সত্যি তো এর জন্য আমরা কেউই দায়ী নয়। এটা আমাদের একটা কি বলবো প্রাপ্তি। এর থেকে হয়তো আগামী দিন আমাদের কাছে অনেক ভালো আসতে চলেছে। এই মুহূর্তে যে মানে আমরা হয়তো এই মুহূর্তে কোথাও রিলেটেডও নয়, ইরান, ইসরায়েল, আমেরিকা এই যুদ্ধটার মধ্যে কোথাও প্রবলেম আমাদের সাথে কোথাও জড়িত নয়, কিন্তু তা সত্ত্বেও তেল আনা নেওয়া বা ব্যবসায়িক ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হচ্ছে, সেটা তো শুধু একা আমার না, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। তো সেই জায়গাটাতে খানিকটা সময় বেশ কিছু সমস্যা আমরা যদি পেয়ে থাকি না, জানবেন যে আগামী দিন এই সমস্যাগুলোর রিটার্নটাও আমাদের লাইফে সেই মতো আসবে। আমি দেবাশিস